শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যাবার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এখন আওয়ামী লীগ অনেকটা কোণঠাসা অবস্থায় আছে, আত্মগোপনে আছে, এবং মাঠে আছে বাংলাদেশের বড় একটি দল বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি সহ আরো অনেক দল। এখন কথা হচ্ছে, বিএনপি ইতিমধ্যে অস্থির হয়ে উঠেছে যে তারা নির্বাচনে যাওয়ার জন্য, এবং চিন্তাভাবনা চলছে যে সরকার যদি সংস্কার দ্রুত না করে নির্বাচনের ঘোষণা না দেওয়া হয় তাহলে তারা মাঠে যেতে পারে। এখন তারা কেন এত দ্রুত যেতে চাচ্ছে? এখানে তাদের কিছু ভয় আছে। তো অনেকে মনে করতে পারেন ভয়টা কিসের? কারণ অন্তর্বর্তী সরকারও তাদের পক্ষে, জামাতও তাদের বন্ধু, তো আওয়ামী লীগও মাঠে নাই, তাদের প্রধান শত্রু আওয়ামী লীগ, তারা নাই, তাহলে ভয় কিসের? কিন্তু না, অবস্থায় দেখা গেছে যে অনেক কিছু বদলে যাচ্ছে রাজনীতিতে। কিরকম? যেমন আওয়ামী লীগ, জামাত তারা শত্রু, কিন্তু এক সময় তারা, শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমি তাদেরও নেতা, যেহেতু আমি বিরোধী দলীয় নেতা সুতরাং জামাতেরও নেতা। এবং জামাত বিএনপি তারা একসময় সরকারেও ছিল, জামাতের নেতারা মিনিস্টার মানে মন্ত্রীও ছিলেন। তারপরে এখন এই যে সরকার আসার পর হিসাব অনেক উলটপালট হয়ে গেছে। যেমন জামাতে ইসলামী প্রথম এসেই তারা ইসলামী দলগুলোর সাথে বৈঠক করা শুরু করেছে, অর্থাৎ তারা চাচ্ছে যে ইসলামী দলগুলো এক হয়ে নির্বাচন করা যায় কিনা আগামীতে। এতে বিএনপি কিছুটা অখুশি হয়েছে এবং ভয়ও পেয়েছে। তো এখন এই অখুশি হওয়ার আরো কারণ আছে, যে এই যে সরকার, শুধু জামাত নয়, যে সরকারের উপর তারা অনেকটা বিরক্ত। যে কারণ হলো ছাত্ররা অনেক উল্টাপাল্টা কথা বলতেছে, তারা বলতেছেন। তারপরে অন্তর্বর্তীকালীন সংস্কার নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। তারা মনে করছেন তারা সংস্কারের কাজে খুব স্লো, এবং নির্বাচনের ব্যাপারে তারা অস্পষ্ট, কবে করবে এগুলো কিছুই বলছে না। তো এখন ভয়ের আরেকটা কারণ হচ্ছে যে কয়েকদিন আগে, গত পরশু একটা জরিপ বেরিয়েছে। জরিপে দেখা যায় যে বিএনপির জনপ্রিয়তা হচ্ছে 23%, জামাত 14%, আওয়ামী লীগ 5%, এবং 34% মানুষ মানে সিদ্ধান্তহীন, তারা কোনো সিদ্ধান্তই দেন নাই। তো এখন 23% বিএনপি, 14% জামাত, কাছাকাছি চলে আসছে তারা। এটা একটা ভয়ের কারণ। যদি তারা ইসলামী দলগুলোর সাথে তারা পার্টনারশিপ করে যদি নির্বাচনে চলে যায়, তো এই যে গ্যাপ 9% এটা তারা কাটিয়ে ফেলতে পারবে। সো জামাত একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, এটা তাদের একটা ভয়ের কারণ। তারপরে যতদিন যাবে বিএনপি মনে করে যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, এটা আস্তে আস্তে কমতে থাকবে। যেমন একটা উদাহরণ দিই, যে মানুষ এই যে গত সরকারের যে পতন হলো, মানুষ অনেক সিম্প্যাথাইজ ছিল, বিশেষ করে সাইদের মৃত্যু, রংপুরের, যাকে নিরস্ত্র একজন মানুষ, হাতে একটা লাঠি ছিল বলতে গেলে, তাকে গুলি করে মেরে ফেলা, এটা মানুষকে অনেক নাড়া দেয়। এবং গতকালকের পত্রিকায় আমরা দেখলাম যে প্রতিবন্ধী আওয়ামী লীগের মাসুদ, যে একজন প্রতিবন্ধী, তাকে এই যে ছাত্ররা খুব পিটিয়ে হত্যা করে ফেলছে। তো এইটাতে মানুষের, অনেক বিবেকবান মানুষের মনে দাগ কেটেছে, মানুষ আহত হয়েছে। কারণ এই মাসুদ, সে যদি আওয়ামী লীগ করে তাকে অপরাধী হয়ে থাকে, তাকে আইনের আওতায় আনা যেত, কিন্তু তাকে এরকম পিটিয়ে হত্যা করা, তো এইরকম করার কারণে এরকম ঘটনা ঘটতে থাকলে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ ছিল আস্তে আস্তে কমতে থাকবে, মানুষ কিন্তু সিম্প্যাথাইজড হওয়া শুরু করবে আওয়ামী লীগ দিকে। তাতে বিএনপির লস, কারণ আওয়ামী লীগ মাঠে নামার পথ খুলে ফেললে বিএনপির জন্য এটা হুমকি। এখন কথা যায় যে এদিকে জামাত সংগঠিত হচ্ছে, তাদের জনপ্রিয়তা বাড়ছে, আওয়ামী লীগ ইন করে যদি ফেলে তাহলে ক্ষমতা তাদের কাছ থেকে দূরে চলে যায়। এগুলো হচ্ছে ভয়ের কারণ, হিসাব নিকাশ। যার ফলে বিএনপি যেটা করছে এখন, যে তারা সরকারকে চাপ দিচ্ছে, এবং তারা এখন থেকে জনসভা করার প্রস্তুতি নিচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে এই বর্তমান সরকার যদি সহসায় নির্বাচন না দেয় তাহলে তারা আন্দোলনে যেতে পারে। এখানে তাদের ভয় দুইটা না, এখন তিনটা দাঁড়িয়েছে। আগে ভয় ছিল আওয়ামী লীগ, এখন আবার নতুন ছাত্ররা এসে অ্যাড হয়েছে, সেখানে তারা দল ঘোষণা করেছে, এবং জামাতের জনপ্রিয়তা বাড়ছে, এটাও তার একটা ভয়ের কারণ। এখন পরিস্থিতি যদি বদলে যায় তাহলে বেকায়দায় পড়ে যাবে বিএনপি। এখন
জামাত তাদের এতদিন বন্ধু ছিল, কিন্তু এখন কিছুটা শত্রুর ভূমিকায় চলে যাচ্ছে তারা। কেন শত্রু? কারণ জামাতের শুধু জনপ্রিয়তা বাড়ছে এইটা নয়, জামাত যে বক্তব্য দিচ্ছে, যেমন তারা প্রথমেই আওয়ামী লীগকে ক্ষমা দেওয়া করার ঘোষণা দিয়েছে, এতে বিএনপি ক্ষুব্ধ হয়েছে। জামাত রিসেন্টলি ভারত ব্যাপারে তারা যে বক্তব্য দিয়েছে, ভারতকে তারা পজিটিভলি নিচ্ছে। বিএনপির ক্ষোভের কারণ সেটাও। বিএনপি চায় যে তারা যেরকম ভারত বিরোধী, জামাতও ভারত বিরোধী হোক, তারা আওয়ামী লীগকে ক্ষমা না করে দেব, তারা প্রতিপক্ষ থাকুক আওয়ামী লীগ। কিন্তু জামাত তার রাজনীতি অনেকটা বদলে ফেলছে এবং জামাত এখন অনেক বেটার পজিশনে আছে। বেটার পজিশনের মূল পজিশন যে তারা যে কারণে রাজনীতি দাঁড়াতে পারছিল না, ৭১-এর মানবতা বিরোধীর অপরাধের জন্য, কিন্তু তাদের অনেক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। এবং গত যে ছাত্র আন্দোলন হলো, আমরা কারা, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এইসব স্লোগানের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এখন রাজাকার ইস্যু বলতে কোনো কিছু নাই। স্বাধীনতার ৫৩ বছর পর এইসব ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করা, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে অনেকেই মনে করেন, এবং এর ফায়দাটা পাচ্ছে এখন জামাত। এখন জামাতকে কয়দিন পরে আর কেউ বলবে না রাজাকার। সো তারা মহান বিপদ থেকে, বিরাট বিপদ থেকে উঠে আসছে। এখন তারা ক্ষমার কথা বলছে, এখন তারা ভারতকে পজিটিভ নিচ্ছে, এবং এইসব কারণে বিএনপি এখন আতঙ্কিত, তাদের ভোট ওই দিকে চলে যায় কেন। সো ভয়ের কারণ অনেকেই, কিন্তু নতুন ভয়ের কারণ হচ্ছে জামাত, এবং ভবিষ্যতে জামাত তাদের পক্ষে থাকে, তাদের বন্ধু জোটে থাকে, না প্রতিপক্ষ ক্ষমতায় চলে যায়, এটা দেখার বিষয়।